একজন আর্টসের স্টুডেন্ট আমার মেয়ের বন্ধু হতে পারে না। তুমি ওঠো, ওঠো। বাবা অ্যাটলিস্ট খাবারটা ওকে খেয়ে যেতে দাও। কিসের খাবার? ওঠ। বাবা ও চলে যাচ্ছে, আটকাও ওকে। সৈকত, সৈকত এই চুপ! আমাদের মেয়ে মনির বন্ধু সৈকত, ওরা একসাথে সায়েন্সে পড়ে। আঙ্কেল, আমি আসলে সায়েন্স স্টুডেন্ট না, আমি আর্টসের স্টুডেন্ট। মানে তুমি আর্টসে পড়ো? কিরে মনি, ও তোর বন্ধু হয় কিভাবে? কিভাবে তোর বন্ধু হয় ও? আর্টসের একটা ছেলে। হ্যাঁ সেটাই তো, তুই সায়েন্সে পড়িস, ও আর্টসে পড়ে, ও তোর বন্ধু কি করে হয়? আবার তাকে তুই বাসায় এনে আপ্যায়ন করে ভালো মন্দ খাওয়াচ্ছিস। বাবা আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও আর্টসের স্টুডেন্ট তো কি হয়েছে? ও একটা ভালো স্টুডেন্ট, ওর ফ্যামিলির কিছু প্রবলেমের কারণে সায়েন্স নিতে পারেনি। ওর প্রত্যেকটা রেজাল্ট অনেক ভালো আসে, সেদিকটা তো দেখবে। আরে রাখ তোর আর্টসের স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, তোর বন্ধু হবে সায়েন্সের। আর আর্টসে পড়ে কি হয়? কিছু হতে পারে? সায়েন্সে পড়লে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হতে পারে। আর ও ও কি হবে? ও যদি সায়েন্সে পড়তো তুই পরিচয় দিতে পারতি যে আমার ফ্রেন্ড ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট। এখন কি পরিচয় দিবি তুই? বাবা আমি বুঝতে পারছি না, মানে ও আর্টস পড়ে এতে এমন কি হয়েছে, এটা নিয়ে তোমরা এত কেন কথা বলতেছো? আর পরিচয় দেওয়া না দেওয়ার কি আছে? ও আমার ফ্রেন্ড, এটাই সব থেকে বড় পরিচয়। আঙ্কেল, আর্টসে পড়েও কিন্তু এখন মানুষ অনেক বড় বড় দার্শনিক হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে। আরে রাখো মেয়ে তোমার দার্শনিক, ম্যাজিস্ট্রেট। তুমি তো ডাক্তার হইতে পারবা না, ইঞ্জিনিয়ার হইতে পারবা না, পাইলট হইতে পারবা না। তুমি এখনো বসে খাচ্ছো? একজন আর্টসের স্টুডেন্ট আমার মেয়ের বন্ধু হতে পারে না। তুমি ওঠো, ওঠো। বাবা অ্যাটলিস্ট খাবারটা ওকে খেয়ে যেতে দাও। কিসের খাবার? ওঠ। বাবা ও চলে যাচ্ছে, আটকাও ওকে। সৈকত, সৈকত এই চুপ! কি ব্যাপার, তোমাকে খুব টেনশন দেখাচ্ছে? আর বইলো না তো। আরে আমাদের দক্ষিণখানের জায়গাটা বেদখল হয়ে যাচ্ছে। কি বলো? আচ্ছা মেয়েকে বলো না, দেখো ও কি কিছু করতে পারে কিনা। সায়েন্স নিয়ে পড়ছে। আরে সায়েন্স নিয়ে ওকে পড়িয়েছিলাম যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে, তা তো পারে নাই। এখন দেখবে আমার জমি। শোনো, নতুন একটা অফিসার আসছে, ভূমি অফিসার, খুব ভালো। দেখি ওখানে গেলে কিছু একটা ব্যবস্থা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। ঠিক আছে, তাহলে আমি ভূমি অফিসারের কাছে যাই। আচ্ছা যাও, সাবধানে যেও। হ্যাঁ। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। জি বলুন। সৈকত, তুমি এখানে? আঙ্কেল, আপনি এখানে? না, আমি তো অবাক হচ্ছি, তুমি এখানে কিভাবে? আঙ্কেল, আমি ভূমি অফিসার। ও, তার মানে তোমার নামটা কি এখন সব জায়গায়? বাবা, আমি এসেছিলাম তোমার কাছে একটা সাহায্যের জন্য। জি বলুন। মানে যে আমার দক্ষিণখানে একটা ছোটোখাটো জায়গা ছিল, ওইটা বেদখল হয়ে যাচ্ছে, তাই তোমার কাছে এসেছিলাম। তুমি কোনো সাহায্য করতে পারতে? হ্যাঁ অবশ্যই, কেন না। শত হলেও আপনি আমার বান্ধবীর বাবা। দিন, আমি ডেকে দিচ্ছি। বাবা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুমি একটা আর্টসের ছাত্র হয়ে ভূমি অফিসার হয়েছ। আমি আসলে সেদিন তোমাকে অনেক অবহেলা করেছিলাম, কিন্তু তুমি যে এত ট্যালেন্টেড এটা আমি আগে বুঝতে পারিনি। তোমার সাথে সেদিন আমি অনেক খারাপ ব্যবহার করেছিলাম, এর জন্য আমি খুবই লজ্জিত। আঙ্কেল, সাবজেক্ট কোনো বিষয় না। আর্টস, কমার্স, সায়েন্স যে যার মতো করে নিতে পারে।
আসলে অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করে। তো আমার ফ্যামিলির অ্যাবিলিটি ছিল না সায়েন্স নেওয়ানোর জন্য, তাই আমি সায়েন্স নিতে পারিনি। আমি স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম। আমার এসএসসি এইচএসসি সবগুলোতে কিন্তু গোল্ডেন এ প্লাস। ওই যে বললাম ফ্যামিলি ক্রাইসিস, বাবা একজন কৃষক ছিলেন, কৃষিকাজ করে আমাকে কিভাবে ডাক্তারি পড়াতেন, তাই তো আর্টস নিয়ে পড়াশোনা করেছি। বাট দেখুন, আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর আজ আমি ভূমি অফিসার। আসলে আমার একটা ভ্রান্ত ধারণা ছিল আর্টসে পড়ে কেউ কিছু করতে পারে না, সায়েন্সে পড়লে তাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট এগুলো হতে পারে। সেই ভুলটা তুমি ভেঙে দিয়েছো সৈকত। এখন তোমাকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে। আসলে আমাদের জনসাধারণের মধ্যে এই ভুল ধারণাটা আছে। মানুষ চিন্তা করে হয়তো আর্টস নিয়ে পড়াশোনা করলে তারা জীবনে কিছু করতে পারে না, কিন্তু আসলে তা নয়। সায়েন্সও যেমন সাবজেক্ট, আর্টসও কিন্তু তেমনই সাবজেক্ট। খুব ভালো লাগলো তোমার এখানে এসে। বাবা, আমার এই জমিটা যদি একটু জি দেখতে। জি, আমার কাছে দিন। ঠিক আছে, আমি সবকিছু রেডি করে আপনাকে কল দিব। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আসি।